হুজুর দুই চোখের পানি ফেলে দিলেন, কোরআনটাকে বুকে নিলেন। বুকে নেওয়ার পরে দেখলেন 6666টি আয়াত বুকের মধ্যে রাখলেন। 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। গবেষণা করতে করতে সূরা নেসার মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? সূরা নেসার মধ্যে ঢুকে ডাক্তার সাহেবকে ওই আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি মিসলু হাজিল উনসায়াইন, মিসলু হাজিল উনসায়াইন। আমি তো পেয়ে গিয়েছি। ও ডাক্তার, আর গবেষণা করতে হবে না। তুমি ডাক্তার, তুমি লয়ার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি অ্যাডভোকেট, তুমি ইসলামিক স্কলার, কিন্তু তুমি পারো নাই। দেখো না, আমি দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, নবী পাগলা মানুষ। কি পাগলা মানুষ? নবী পাগলা মানুষকে ডাক্তার হতে হয় না, অটোমেটিকলি ডাক্তারের বাবা হয়ে যায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী হয়ে যায়, ইসলামিক স্কলারদের ইসলামিক স্কলার হয়ে যায়। সারা পৃথিবীর জ্ঞান তার সিনার মধ্যে চলে আসে। কোথায় আসে? সিনার। কিন্তু নবী লিখবো, কি লিখবো? নবী ছাড়া কোনো উপায়। প্রেম গুনে জ্বলে মরি, মারহাবা বলেন। প্রেম গুনে জ্বলে মরি, ও হে খুদা রব্বানা। আমি যারে প্রেমের পাগল, আমি যারে প্রেমের পাগল, সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শফিয়না নবিয়না। গাছে ছিল, বাঁশে ছিল, ছিল বনের হরিণী, মানব হয়ে চিল্লি না রে, মানব হয়ে চিল্লি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মোহাম্মদ নবিয়না শফিয়না নবিয়না। এশকের দরিয়ার ডুবতে রে মন, সুবহানাল্লাহ বলেন। এশকের দরিয়ার ডুবতে রে মন, দেখবি নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আঁধার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। জবান বন্ধ রাখবেন না, দিলটাকে নরম করে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া রহমাতুল লিল আলামিনের কদমে লাখো কোটি সালামের হাদিয়া পেশ করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ আজিমুশান সংগঠন উম্মতে আলী মুহাব্বত একতা সংঘের উদ্যোগে আজিমুশান নুরানি ইরফানি মাহফিলের সভাপতি, মেহমান আলা, উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দাশীল মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ,
কোলাঘাও শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জামিয়া মসজিদের পাশে পটিয়ার জমিনে জান্নাতের বাগান উপহার দিয়েছেন। রাস্তায় নয়, মাঠে নয়, জান্নাতে বাগান এসে আমার নবীরে রাজি করার জন্য প্রেমের বাজার বসাইয়ে দিলেন। ওই প্রেমের বাজার সম্পর্কে আমি বললে হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি দেওয়ানে শামসে তাবরিজের মধ্যে লিখছেন, উনি পীরের প্রেমে পড়ে ২৭,০০০ শেয়ার লিখেছেন। উনি ডাক দিয়ে বলে, প্রেম যারা খেলা করে তাদের সিনার মধ্যে আল্লাহর মাহবুব সোনার মদিনা চলে আসে। রাস্তাতে মানুষ হাঁটে, দোকানে মানুষ আছে, কথাবার্তির মতো মাধ্যমে ঘরের মধ্যে আছে, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও পৃথিবীর গোলামরা, উম্মতরা, শুনে রাখ, আমার সোনার মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে দেখলেন কান্নার আওয়াজ। নবী রাস্তা থেকে বাগানের দিকে চলে গেলেন। বৃক্ষ বলে কথা, গাছ বলে কথা, আল্লাহর মাহবুব নবী চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর নবী চলে গেলেন, গাছকে বললেন, গাছ রে, নবীরে দেখে কেন কান্না করছো? গাছ বলে, মালিক, তোমার মাহবুব নবী চলে এসেছে, আজ বলে কথা, আমার জবানটা একটু খুলে দেন। জবান খুলে গেল। আল্লাহর মাহবুব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন বাদশার কদমে, কোন প্রধানমন্ত্রীর কদমে, কোন লয়ার, কোন ইঞ্জিনিয়ার কদমে যাই নাই। সোনার মদিনা আপনার কদমের জন্য আমি গাছ, আমি বৃক্ষ কান্না করছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই আমার সোনার মদিনা গাছ বরাবর যখন গেলেন, ওই গাছের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মোল্লার দুয়ারে যাই নাই, কোন মেম্বারের দুয়ারে যাই নাই, আপনি নবীর কদমে কান্না করছি। মুস্তাফারে আমি গাছ জানি, जबने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गुलाब फूल आ गया। কাঁড়া গাছ, কি গাছ? কাঁড়া গাছ। নবীরে কাঁড়া গাছ হয়ে জন্মগ্রহণ করেছি, জমিদার আমাকে কেটে ফেলবে। আম গাছের দাম আছে, জাম গাছের দাম আছে, কাঁঠাল গাছের দাম আছে, কিন্তু আমি তো কাঁড়া দিয়ে সৃষ্টি, আমার কোনো দাম নাই। জমিদার কেটে ফেলবে, মানুষ আমার দিকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর মাহবুব, আমি তো আপনার জন্য পাগল, আপনি দেরি করিয়েন না, এই হাত মোবারক আসমানের দিকে তুলে দেন। আমি জানি আপনি আল্লাহর মাহবুব, হাত তুলতে দেরি আসমান থেকে নিয়ামত আসতে দেরি হবে না। গোলাপ ফুল তো চিনেন, গোলাপ ফুল নিয়ে আমরা কখনো গবেষণা করি নাই, গোলাপ ফুল নিয়ে আমরা কোনো রিসার্চ করি নাই। আজকে আমি গোলামের জবানে শুনেন, আল্লাহর নবীকে যখন বারবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দুই চোখের পানি পড়ে গিয়েছে জমিনে, ওই আমার নবী আল্লাহর মাহবুব আসমানের দিকে দুই হাত মুবারক তুলে দিলেন, দুই হাত মুবারক তুলে দিলেন রব্বুল আলামিনের দরবারে। আর যিনি তুললেন উনি তো আল্লাহর হাবিবুল্লাহ, যাকে আল্লাহ আদর করে ইয়াসিন বলেছে, তহা বলেছে, হামিম বলেছে। রহমাতাল লিল আলামিন যখন দুই হাত তুলে দিয়েছে, ডাক দিচ্ছে, চপনে রসূল পাক হাত উঠা দিয়া, আল্লাহ की तरफ से গোলাপ ফুল आ गया। গোলাপ ফুল নবীরে চিনেছে, গাছ নবীরে চিনেছে,
প্রাণী জগৎ নবীরে চিনল, কিন্তু বান্দা হয়ে উম্মত হয়ে বড় আফসোস, সোনার মদিনাকে চিনতে পারি নাই। আসমান থেকে রহমত চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব হাত তুমতে দেরি, কাড়া গাছকে তো গোলাপ ফুল বানিয়ে দিলাম, আপনি কান্না করিয়েন না, আমি মওলা সহ্য করতে পারবো না। চোখ মোবারক গুলো একটু গাছের দিকে দেখেন। আমার নবী গাছের দিকে দেখতে দেরি মোনাজাত শেষ করলেন। চেহারায় ওয়াদুহা, আনারের মতো আনারের মতো লাল হয়েছে। নবী দেখলেন গাছের দিকে। আমার নবী ডাক দিয়ে বলো, কাড়া গাছ কি হলি? কাড়া গাছ বলে, নবীরে গোলাপ ফুল হয়ে গিয়েছি। শুধু তোমারে জমিদার ভালোবাসবে এতটুকু শেষ নয়, পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা তুমি গোলাপ ফুলের জন্য পাগল হয়ে যাবে। নবীর কদম লাগতে দেরি, নবীর প্রেমের বাজার কান্না করতে দেরি, নবীর প্রেমের বাজারের দুই চোখের পানি পড়তে দেরি, ওই কাঁড়া গাছ গোলাপ ফুল হয়ে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, দেওয়ানে শামসে তাবরিজে, সোনার মদিনার ময়দানে, জান্নাতের বাগানে সে কোন গোলাম চোখের পানি জমিনে পড়তে দেরি সেই কারা ছিল, অপবিত্র ছিল, গুনাহগার ছিল, বদকার ছিল। সোনার মদিনার প্রেমের কারণে আজকে থেকে সমস্ত গুনাহ মাফ হয়ে সেই মাসুম বাচ্চা হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে কোনো গুনাহ, যারা আসবে তারা ভাগ্যবান, যারা আসবে না তারা কুসাইত্যবান। হাজার হাজার প্রেমিকরা অপেক্ষা বিদ্যমান। কারণ কি? কারণ জানে পৃথিবীর সব কিছু করলে গ্যারান্টির প্রয়োজন। নবীর প্রেমে দেওয়ানা হলে অবশ্যই মালিক মওলা গ্যারান্টি দিয়ে দিলেন। তাহলে আমরা কারা ছিলাম? আমরা গুনাহগার ছিলাম, আমরা বদকার ছিলাম, আমরা বড়ই পাপী ছিলাম। কিন্তু নবীর বাগানে যখন চলে আসলাম, আজকে গ্যারান্টি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কোনো গুনাহ। আল্লাহুম্মা কোরআন আছে না নাই? একটু মনোযোগ। আমি আপনাদেরকে কষ্ট দিব না, ধৈর্য ভালোবাসা ইনশাআল্লাহ। কোরআন আছে, কোরআন একটু গবেষণা করেন। পৃথিবীর মধ্যে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, সহিফা আছে, বিজ্ঞান আছে, সমাজ আছে, সায়েন্সের বই আছে, কমার্সের বই আছে। আমার আল্লাহ বলে, আমার কোরআনের মতো পৃথিবীর মধ্যে কোনো কিতাব নাই। 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার মাওলা বলে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত দেখো না, প্রতিটা প্রেমের আয়াতে আমার মাহবুব নবীকে পেয়ে যাবে। কোরআন যা পাবেন, নবী ছাড়া কোনো উপায়। এজন্য আমরা গোলামরা ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে মুস্তাফার কদমে চলে আসছি। নবী ছাড়া আমরা কিছু বুঝি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী ছাড়া কিছু বুঝি কোরআনে নাই এরকম কোন শব্দ আছে? কোরআনে সব কিছু আছে। আমাকে পিএসপি গ্রুপের মালিক সুফি মিজান সাহেব দাওয়াত দিয়েছিলেন। আমি সেখানে গিয়েছিলাম।
15 মিনিট বক্তব্য দেওয়ার পরে আমার পরে একজন ডাক্তার সাহেব উঠলেন। ডাক্তারটা বাংলাদেশি নয়, খ্রিস্টান বলে কথা। আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার কিভাবে মুসলমান হলেন? সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ। খ্রিস্টান ডাক্তার মুসলমান কিভাবে হলেন? একটু প্রেমের দৃশ্য দেখেন। আমার ওই প্রাণপ্রিয় ডাক্তার সাহেব সুফি মিজান সাহেবের সেখানে আমার পরে ইংরেজি ভাষায় তাকরীর করে, হুজুর মানুষ বলে কথা, আরবি বললে পরিপূর্ণ বোঝা যায়, ইংরেজি বললে তো একটু কম বুঝি। জিজ্ঞাসা করলাম, উনি আলোচনা করে সব মানুষ চোখের পানি পড়ে। উনি আলোচনা করে সব মানুষের চোখের পানি পড়ে। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব যখন আলোচনা করছিল মানুষ কেন কান্না করলো? তখন একজন প্রাণপ্রিয়, আমার প্রাণপ্রিয় ভাই ইসলামিক স্কলার, উনি বললেন, হুজুর ইংরেজি ভাষায় বলছে ঠিক আছে, এই প্রেমের দৃশ্য যদি আপনি পরিপূর্ণ বুঝতেন, আপনি নিজেও আমার নবীর প্রেমের মধ্যে পাগল হয়ে যাইতেন। আমি বললাম, ভাইজান আমি বুঝি নাই, কিছু বুঝেছি কিছু বুঝি নাই, একটু বলেন না, একটু বলি শুনি, একটু শ্রবণ করি। তখন আমার ভাই আমাকে বলে যে উনি বলছেন আমি আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার, আমার কাছে হাজার হাজার রোগী, লক্ষ লক্ষ রোগী, কিন্তু আমি খ্রিস্টান হওয়ার পরেও কারো সাথে আমি মিথ্যা কথা বলি নাই। মানুষকে পরামর্শ দিয়েছি, সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছি। যাদের পেটের মধ্যে বাচ্চা হতো ওই রোগের ডাক্তার আমি, গর্ভবতী মহিলাদের ডাক্তার। ওই সময় উনি আমেরিকার জমিনে হাসপাতালে মহিলাদেরকে বিভিন্ন টিপস দিতেন, বিভিন্ন পরামর্শ দিতেন। অবশ্যই এমন ভালো পরামর্শ দিতেন আশা করে কারো সিজার হতো না। এখন তো পরামর্শ দেয় সিজার হওয়ার জন্য। আগের যুগে আমার মাদের সিজার হয় নাই, এখন কিন্তু ঘরে ঘরে সিজার। কেন? আমাদের ডাক্তার সাহেবরা অতিরিক্ত ডাকাতি করছে, আছে না নাই? কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। টাকার দিকে যারা চলে গিয়েছে তারা ডাকাতি করছে, কিন্তু এটা সেবা, এটা জান্নাতের একটা সেবা। কোন ডাক্তার যদি মানুষের জীবন মরণ নিয়ে খেলা করে, অবশ্যই ওই ডাক্তার জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যদি পরিপূর্ণ আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক কোন ডাক্তার যদি চিকিৎসা করে, মানবতা বুঝে, ভালোবাসা বুঝে, অবশ্যই ওই বান্দার কারণে হয়তো আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। কে দিতে পারে? ওই ডাক্তার বলে, আমি আমেরিকার বড় ডাক্তার, হাজার হাজার মারা আমার কাছে আসে, কিন্তু আমি একদিন ব্যস্ততার কারণে ছেলে হয়ে গেল, সিজার হয় নাই। ওই সময় চিহ্ন দিতে হয়, এটা অমুকের সন্তান, এটা অমুকের সন্তান। ছেলে দুইজনকে বলে চিহ্ন দিতে পারে নাই। মা তো আছে, মা বলে ছেলেটা আমার, কারণ হঠাৎ করে হয়ে গেল, কেউ জানে না। ডাক্তার দুই বাচ্চাকে একসাথে রাখলেন। এই মা বলে এই সন্তান আমার, ওই মা বলে এই সন্তান আমার। কেন? কারণ হওয়ার সাথে সাথে মানুষ বুঝে না সে কি বাবার মতো হয়েছে নাকি দাদার মতো হয়েছে। মাস যাইতে দেরি, সবাই বলে দেখো না বাবার মতো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাস যাইতে দেরি, সবাই বলে মার মতো হয়েছ, কিন্তু হঠাৎ করে কেউ চিনে না, মারা ঝগড়া করে। সেখানে তো নানু ভাই আছে, দাদু ভাই আছে, মামা আছে, খালা আছে, ফুপু আছে, সবাই আমেরিকার ওই হাসপাতালে বিশাল ভূমিকম্প শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? ঝগড়া, বিবাদ, তুফান। সবাই বলছে ছেলে সন্তান আমাদের, মেয়ে সন্তান আমাদের না। এরকম কিছু বুজুর্গ বন্ধা আছে না নাই?
কিন্তু যার কাছে মেয়ে হবে, ভাইজান আমার কাছেও 2টা মেয়ে আছে, মেয়েকে যদি পরিপূর্ণ আদর সোহাগ করে মানুষের মতো মানুষ করতে পারেন, আমার নবী বলে তোমার জন্য জান্নাত অপেক্ষা আছে। 2টা মেয়ে হলে 2টা জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন মেয়ে হলে রিজিক আসে, সুবহানাল্লাহ বলেন। মেয়ে হলে রহমত আসে, মেয়ে হলে নিয়ামত আসে, মেয়ে হলে ঘরের মধ্যে নিয়ামতুল কুবরা চলে আসে। আপনারা কি পেয়েছেন জানি না, আমি কিন্তু পাগলা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। আমি তো গোলাম ইবনে গোলাম, গোলামের সন্তান গোলাম, আমি পেয়েছি, সেদিকে যাব না। ডাক্তার সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন, কারণ মারামারি যখন শুরু হলো, ঝগড়া যখন শুরু হলো, ছোটখাটের ভূমিকম্প যখন শুরু হলো, তুফান যখন শুরু হলো, আপনারা সবাই জানেন মায়ের নাম কি? বাবাজি। মায়ের নাম বাবাজি। পিএস বলে কথা, পিএস কল করলেন ওই আমেরিকার ডাক্তারকে যে আপনি আসিয়েন না, একটা মায়েরও মাটিতে পড়বে না, সবগুলো আপনার পিঠে পড়বে, তাড়াতাড়ি বলেন। মারা দাবি করে সন্তানটা তার, কন্যাটা তার না। মামারা দাবি করে, নানারা দাবি করে, কালারা দাবি করে, ফুফুরা দাবি করে, সবাই দাবি করেছে। ও ডাক্তার কি বলবা? অসহায় ডাক্তার অসহায় হয়ে গেলেন, গবেষণা করলেন, তার বইটা নিলেন। তার বইয়ের মধ্যে, গীতার মধ্যে নাই, গীতা অনেকেও পড়েছেন, অং তা ইস্তা ইং নম্রাতে ফ্রি ফ্রি অং প্রাবণ এভাবে লেখা আছে, কিন্তু কোনো বই গবেষণা করে পাই না। হঠাৎ করে ডাক্তার বললেন, আমার তো একটা বন্ধু আছে মিশরের জমিনে, সে তো মুসলমান, সুবহানাল্লাহ বলেন। সে তো কি? আমি দেখেছি সেই কোরআনকে বড়ই ভালোবাসে, আমি দেখেছি সেই কোরআনকে মাথার উপর রাখে, আমি দেখেছি সেই কোরআনকে বুকে রাখে। কোরআন পড়ে পড়ে মানুষের চিকিৎসা করে, আল্লাহর রহমতে সমস্ত মানুষ ভালো হয়ে যায়। কম দিলেন, বন্ধু তুমি কই? বললেন আমি তো বর্তমানে মিশরে আছি। বন্ধুরে আমি তো ভুল করলাম, 2টা বাচ্চা হয়েছে, আমি চিহ্ন দিতে বলে গেলাম, আমার একটু বাঁচাও না। তুমি তো বলেছিলে কোরআন সেরা, কোরআন সবার উপর, আমি কোরআনকে মানি, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম হতে পারি। আমি জানি তুমি অবশ্যই আমাকে মায়ের থেকে বাঁচাইতে পারবে, একটু চিন্তা ভাবনা করো আমি কি করতে পারি। বললেন 5টা মিনিট সময় দাও। 5টা মিনিট সময় দিতে দেরি, ওই মিশরের ডাক্তার কম দিলেন, বন্ধু দেরি করিও না, হেলিকপ্টার যুগে আমি ডাক্তার আমেরিকায় চলে আসতেছি। পাওয়ার আছে না নাই? সুন্নিদের পাওয়ার আছে না নাই? গোলামদের পাওয়ার আছে না নাই? আপনার কলিজাতে সিনার মধ্যে যদি আসল চলে আসে, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। সারা পৃথিবী আপনার কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। মিশরি ডাক্তার বলে কথা, কম দিলেন, হেলিকপ্টার লেডি, উনি হেলিকপ্টার যুগে চলে আসলেন কোথায়? আমেরিকার জমিনে। ডাক্তার সাহেব হাত ধরে ফেললেন, বন্ধুরে আমারে বাঁচাও, এখানে মারা গরম, বাবারা গরম, নানারা গরম, সারা হাসপাতালে তুফান বানিয়ে ফেলছে, বকাবকি শুরু হয়েছে। বললেন একটু সময় দাও, তুমি তো আমারে বড়ই ভালোবেসেছো, যদি আমি বলতে পারি কি করবা? বললেন আপনি যদি সমাধান করতে পারেন, আমি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করব। ভাইজান ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে ঝগড়া নয়। ইসলাম is not only a religion but also a complete cut of life. Inna dina indallahil Islam. ইসলাম মানে রহমত, ইসলাম মানে হাসি, ইসলাম মানে আনন্দ, ইসলাম মানে জড়াই ধরা, ইসলাম মানে কোরআন হাদিস বুঝিয়ে ওনাকে ইসলামের দিকে দাবিত করার নাম হলো ইসলাম। ইসলাম নিয়ে কোনো ঝগড়া, একটু বড় করে বলতে হবে। হাজার হাজার আশেকদের স্লোগান, এখানে মালাইকা আছে না নাই? রেজা হুজুরের মাহফিলে জিনও বসে, সুবহানাল্লাহ বলেন। একবার দেখাইয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। কারণ কেন? রেজা হুজুরের দুনিয়া করতে আসে নাই, নবীর গোলামি করার জন্য আসছে। এজন্য আপনাদের মাহফিলে হাজার হাজার লোক আসে না নাই? চলে আসবে, একটু অপেক্ষা, মারহাবা বলেন। তাহলে আসেন, নবী যেখানে সমস্ত নিয়ামত
ওই আমেরিকার ডাক্তার ধরে ফেললেন, আমারে বাঁচাও। তখন মিশরের যেই ডাক্তার ছিলেন উনি বললেন একটু সময় দাও। একটা বুজুর্গ ছিলেন, তাহলে তুমি বসো, লড়াচড়া করিও না, হাসপাতালে যাইও না। আমি হেলিকপ্টার বলে কথা, যাইতে কয় ঘন্টা লাগে আপনারা জানেন? দেরি লাগে না। রকেটের সময় 1 মিনিট, হেলিকপ্টারের সময় 10-15 মিনিট, কারণ এখানে জাম নাই, কি নাই, জ্যাম নাই। তাহলে চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে উনি কোরআনটাকে বুকে রাখলেন। ভাইজান কোথায় রাখলেন? কোরআনটাকে বুকে রেখে আর দেরি করে নাই। মিশরের একজন বড় আলেম, হক্কানি রব্বানি আলেম, ইসলামিক স্কলার, নবীর গোলামের কাছে গেলেন। হুজুর, আমরা বলি কোরআন সেরা, আমরা বলি ইসলাম সেরা, আমার আল্লাহ একজন, আমার নবীও একজন, তাহলে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে, ডাক্তার হয়ে আমি গোলামি করছি, কোরআন ছাড়া আমি কিছু বুঝি নাই। কিন্তু আজকে খ্রিস্টান যেই ডাক্তার আমাকে পরীক্ষা করছে, ওই পরীক্ষা যদি ফয়সালা, ওই যেই বিপদে পড়েছে, ওই বিপদের ফয়সালা যদি আমি দিতে না পারি, আমার কোরআন তো নিচু হয়ে যাবে। আমার কোরআন তো সবার উপরে। যাকে পাহাড়ে নিতে পারে নাই, সুবহানাল্লাহ বলেন, সাগরে নিতে পারে নাই, নিয়েছে কে? নিয়েছে কে? আল্লাহর মাহবুব নবী রহমাতাল লিল আলামিন। দিয়েছে কাদেরকে? উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর উম্মতদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে হেফাজত রেখেছেন। কয় পারা? আমার সন্তান কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আল্লাহ কিভাবে রাখলেন? নবীর মাধ্যমে। নবীর উম্মতের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। ওই মিশরি ডাক্তার কোরআনটাকে বুকে রাখলেন, বুকে নিয়ে হুজুরের কাছে বললেন। হুজুর বললে একটু বসো না, একটু কোরআনকে প্রেমের চোখে দেখি। কিভাবে দেখবেন? ডক্টর ইকবাল বলে, মগজে কোরআন রূহে ঈমান জানাধীন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। কোরআন দেখলে হবে না, কোরআন পড়লে হবে না, কোরআন শুনলে হবে না। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের প্রাণ শক্তি হলো আকা রহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের প্রাণ শক্তি হলো আমার সোনার মদিনা। নবীর কদম থেকে কোরআন আসবে, নবীর কদম থেকে হাদিস আসবে, নবীর কদম থেকে হেদায় আসবে, নবীর কদম থেকে মেশকাত আসবে। নবীর কদম ছাড়া কোরআন কখনো আসবে না। এজন্য বললেন, হুজুর 2 চোখের পানি ফেলে দিলেন, কোরআনটাকে বুকে নিলেন। বুকে নেওয়ার পরে দেখলেন 6666টি আয়াত বুকের মধ্যে রাখলেন, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। গবেষণা করতে করতে সূরা নেসার মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? সূরা নেসার মধ্যে ঢুকে ডাক্তার সাহেবকে ওই আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি মিসলু হাজিল উনসায়াইন, মিসলু হাজিল উনসায়াইন। আমি তো পেয়ে গিয়েছি। ও ডাক্তার, আর গবেষণা করতে হবে না। তুমি ডাক্তার, তুমি লয়ার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি অ্যাডভোকেট, তুমি ইসলামিক স্কলার, কিন্তু তুমি পারো নাই। দেখো না, আমি দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, নবী পাগলা মানুষ। কি পাগলা মানুষ? নবী পাগলা মানুষকে ডাক্তার হতে হয় না, অটোমেটিকলি ডাক্তারের বাবা হয়ে যায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী হয়ে যায়, ইসলামিক স্কলারদের ইসলামিক স্কলার হয়ে যায়। সারা পৃথিবীর জ্ঞান তার সিনার মধ্যে চলে আসে। কোথায় আসে? সিনার। কিন্তু নবী লিখবো, কি লিখবো? নবী ছাড়া কোনো উপায়। ডাক্তার বলে, হুজুর আয়াত তো বললেন, আমি তো মূর্খ মানুষ, কিভাবে বুঝি? বললেন মিসলু হাজিল উনসায়াইন। পুরুষের জন্য 2 ভাগ। কয় ভাগ? মহিলার জন্য 1 ভাগ।
বাবারা যখন জায়গা ভাগ করেন, RS BS খতিয়ান আছে না নাই, তখন আপনারা কি করেন? ছেলেকে দেন 2 ভাগ বেশি আর মেয়েকে দেন 1 ভাগ। কেন? মেয়েকে লালন পালন করলেন, বিবাহ দিলেন, টাকা খরচ করলেন, এজন্য ছেলেকে 2 ভাগ বেশি দেওয়ার জন্য এই মাসালা দিয়েছেন কে? কোনো মোল্লা দেয় নাই। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তখন ডাক্তার সাহেবকে দরবেশ বললেন, বুজুর্গ বললেন, দেখো দেখো ওই আমেরিকার ডাক্তার মের খাবে না, এখন প্রমাণ হয়ে যাবে। মা মা বলে কথা, মা বলে কথা, মা বলে কথা, কারণ মার দুধ খেয়ে তো আমরা বড় হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মার দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমরা 2 বছর মার দুধ যখন খেয়েছি, অটোমেটিকলি এলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, শক্তি হয়েছে। এটা একমাত্র মার প্রেমের দুধের কারণে। মার দুধ আছে না নাই? মিল্ক মানি দুধ। ডাক্তার সাহেব বলছে, আয়াতে করিমা, আমি তোমারে বলে দিলাম, 2 মা ঝগড়া করে, দাদারা ঝগড়া করে, নানারা ঝগড়া করে, আর দেরি করিও না। কোরআনটাকে নিয়ে তুমি বুঝাইয়ে দাও সন্তানের মাকে আর মেয়ের মাকে। সুবহানাল্লাহ বলো। সন্তানের মাকে, মেয়ের মা কে? তখন হুজুর বললেন, 2 মার বন্ধন থেকে দুধ নিবা। কি নিবা? দুধ নেওয়ার পরে গবেষণা করবা যন্ত্র দিয়ে। বিজ্ঞানিক কতগুলা যন্ত্র আছে। মার প্রোটিন মানি শক্তি, প্রোটিন মানে কি? শক্তি। যেখানে 2 ভাগ বেশি শক্তি পাবা, মনে করবা সন্তানের মা হলো উনি। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? একটু মনোযোগ। আমি আপনাদেরকে নাচের মতো, গানের মতো তকরির করতে পারবো না। আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এমনে গাইব ফালালেন, এইখানে গেল, এইখানে গিয়েছে, এটা পারবো না। কারণ কেন? সৈয়দ জামশেদ শাহ কুরাইশির বংশধর, রক্ত গরম আছে না নাই? হাশেমি বংশধর, কুরাইশি বংশধর, গৌসুল আজম জিয়ারুক শামেস ভণ্ডারী বংশধর। কথা বলতে গেলে সাবধানে বলতে হয়। গৌসিয়া কমিটি বাংলাদেশ আছে না নাই? তাহলে ওনারা আমাদের ছেলে, ওনারা আমাদের সন্তান। এজন্য কথা বলার সময় মেপে মেপে বলতে হয়। একটু মনোযোগ। এখন আসেন, ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব ওই আমেরিকার খ্রিস্টান ডাক্তারকে ডাকলেন, বললেন দেরি করিও না, সবাইকে বুঝাইয়ে বলো। 2 ডাক্তার গেলেন, একজন মুসলমান, একজন খ্রিস্টান। বললেন আপনারা গরম হইয়েন না, আপনারা মারামারি করিয়েন না, আপনারা ঝগড়া করিয়েন না, এই হাসপাতালের বন্যায় হয়ে যাবে, একটু সময় দেন, বেশিক্ষণ সময় নিব না। 2 মায়ের মহিলাদের মাধ্যমে, নার্সদের মাধ্যমে দুধ নিলেন। দেখলেন কোরআনে পাকে তো বলেছে মিসলু হাজিল উনসায়াইন, এই সন্তানের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। গবেষণা করলেন, দেখলেন সন্তানের মা যখন দুধ দিয়েছেন, মেয়ের মা যখন দুধ দিয়েছেন, এখনো প্রমাণ হয় নাই। যন্ত্র দিয়ে গবেষণা করলেন, দেখলেন পুত্র সন্তানের মায়ের দুধে 2 পুটিং অর্থাৎ পাওয়ার 2 ভাগ বেশি। কয় ভাগ বেশি? 2 ভাগ বেশি। ওই খ্রিস্টান ডাক্তার বলে আল্লাহু আকবার, আমরা আমাদের এত কি তার বইয়ের মধ্যে পাই নাই, কিন্তু কোরআনে সমস্যা থেকে সমাধান আমি খ্রিস্টান পেয়ে গিয়েছি। মেয়ের মার দুধ গবেষণা করলেন, মেয়ের ভাগ কয়টা? 1, আর ছেলের ভাগ 2। তাহলে ছেলের ভাগে প্রোটিন পেয়েছেন কয় ভাগ? 2 ভাগ। আর মেয়ের মার দুধের প্রোটিন পেয়েছে 1 ভাগ। তখন মিশরি ডাক্তার মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার, গ্যারান্টি দিলেন, এই শুনে রাখো, এটা হলো পুত্র সন্তান তোমার, কন্যা সন্তান তোমার। মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, এই জন্য এলম অর্জন করতে হবে। ইসলামের মধ্যে কোনো ঝগড়া চলবে, কোনো কাড়াকাটি চলবে
মারামারি চলবে। ওই সময় খ্রিস্টান ডাক্তার বললেন, ও আমার মিশরি ডাক্তার, ও আমার বন্ধু, আর কোনো কথা নয়, আমাকে একটু নিয়ে যাও। ইসলাম সেরা, ইসলাম রহমত, ইসলাম বরকত, ইসলাম মায়া, ইসলাম নিয়ামত, দেরি করিও না। যেই হুজুর আমার পিঠটাকে বাঁচাইয়েছে, মায়ের থেকে আমাকে রক্ষা করেছে, ওই মৌলানা ইসলামিক স্কলার কাছে নিয়ে যাও। হুজুর যখন হুজুর বলে প্রেমের কথা যখন হুজুরকে তালাশ করলেন, ওই ডাক্তার সাহেব হুজুরের কাছে নিলেন। হুজুরের কাছে নিয়ে বললেন, হুজুর আজকে তো আমার জীবন শেষ হইতো, মায়ের নাম তো বাবাজি, তারা বুঝতো না, এমন ঝগড়া শুরু হয়েছে, আমার এই পিঠ হইতো পিঠের জায়গায় থাকতো না, এই চুকের জায়গা থাকতো না, লক্ষ লক্ষ টাকা কামাইলাম, ইসলামের প্রেমে ডুব দিই নাই। আমার বন্ধু কোরআন পড়তো, এটা আমি দেখতাম, কিন্তু কোরআনকে বড়ই ভালোবাসতাম। কিন্তু আজকে হুজুর আমি দেখলাম আমাদের ধর্মের চাইতেও সারা বিশ্বের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম চাইতে ইসলাম সেরা, কোরআন সেরা, নবী সেরা। আমার মালিক কুল হুয়াল্লাহু আহাদ, আমি মালিকের প্রেমে, মুস্তাফার প্রেমে আমি খ্রিস্টান ডাক্তার বিক্রি হয়ে ইসলাম গ্রহণ করব। হুজুর বলছেন, আপনাকে তো আমি ডাকি নাই, আপনাকে তো আমি ডাকি নাই ইসলামে আসার জন্য। আপনি বড় ডাক্তার, উপর র্যাঙ্কের ডাক্তার, কিন্তু আজকে আপনি আসলেন কোরআনের যে আলু আপনি পেয়েছেন, বিপদ থেকে রক্ষা পেয়ে আপনি আমি বুজুর্গের কাছে আসলেন। দেরি করিয়েন না, একটু মুখে মুখে পড়েন কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে, বুঝেছেন? আল্লাহুম্মা নাবিয়েনা মা আমিনা স্বপ্ন দেখেন করবতে তার নূর। সুবহানাল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখেন করবতে তার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রসুল নবীজি। আল্লাহ সৈয়দ হর নবিয়না। আমার মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন, আমি একটু সেদিকে যাই। আল্লাহ বলছেন ওয়ালামু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালামু আল্লাল্লাহু মা'আল মুত্তাকিন। কে বলেছে? আজ বকশিস পরে বেগুন দিয়ে দি মাশাআল্লাহ, ফকরের টিয়া আছে আর বাজকে বাইর না করে, আল্লাহ কবুল করো। ওয়ালামু আল্লাল্লাহু মা'আল মুত্তাকিন। বলেছে কে? আল্লাহ বলছে, বান্দা তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। যারা গোলাম, সুবহানাল্লাহ বলেন, বাদশার চাইতো সেরা, আরে মেম্বারের চাইতো সেরা, সারা পৃথিবীর শিল্পপতির চাইতে গোলামের দাম আছে না নাই? গোলাম সেরা কি সেরা না? গোলাম মানে মুস্তাফা, গোলাম মানে
मुस्तफा जान दीने से नहीं डरती ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करती सुभान अल्लाह গোলামের কোনো কষ্ট চুরি মারলো কবর হয় না আঘাত দিলেও কবর হয় না সবকিছু নিয়ামত দান করে কে रसूल खुदा की गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी यही बादशाह से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो रसूले खुदा की सुभान अल्लाह अल्लाहु अकबर बहुत आशिक माशाअल्लाह आशिक আছে সাহেবে সুযোগ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশিক আছে না নাই এমন ওয়াইস করুনি কি কি বলেন না আল্লাহুম্মা وعلى آله الحمد এদো মানুষ হতোইছি আলহামদুলিল্লাহ হন ভাইজান মানুষ কম আছিল বহুত মানুষ আগে আলহামদুলিল্লাহ হন না প্রেম আগুনে জ্বলে মরি বান্ডারে গান না আরা বেকিনের ভালোবাসে সুবহানাল্লাহ হন গোসে কমেডি মানে প্রেম সুবহানাল্লাহ হন সাইন চায়ের কোডর গোলামা কল প্রেম আছে না নাই সাইন চায়ে সিরকোটের গোলামরা কবরে জীবিত 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 বাংলার জমিনে মুস্তাফার প্রেম জারি করে দিয়েছে প্রেম ছাড়া কিছু পিছু বুঝে এই জন্য সাইন চায়ে সিরকোটের গোলামের সুরত অন্য দরবারের গোলামের সুরত বেশ সমাজে না নাই আর ভাইজান দিবেলাই ইউটিউবে আলহামদুলিল্লাহ আর ভাইজানও দিবেলাই এই যে চারটা তারাকা এটা গবেষণা করলে তো পাগল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন প্রেম আগুনে জ্বলে মরি ওহে খুদা রাব্বানা প্রেম আগুনে জ্বলে মরি ওহে খুদা রাব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা একটু বলেন প্রেম আগুনে জ্বলে মরি ওহে খুদা রব্বানা প্রেম আগুনে জ্বলে মরি ওহে খুদা রব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন হায় হায় ও পিয়া তুমি কোথায় এই গানটাতে কোনো শান্তি আছে গজব আছে না নাই এসেছিলে পরশু কাল কেন আসো নাই খোদার গজব আছে না নাই আর যদি মদিনারে ডাক দেন হায় 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 নবী এখানে আছে না নাই ও কামালে হুসনে হুজুর হে কে গোমাল নকশে জাহান হি यही पोलो खार से दूर है यही समय के तो नहीं ओ कमाले हुस्ने हुजूर है सुभान अल्लाह मैंने सारे तेरी कलाम पर मिलियो तो किसको ज़बान नहीं और सुखन है जिसमें सुखन हो और बया है जिसका बया नहीं बराबर बोलছে या রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছু আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিল বেলভী কেমন এলম আছেন এলমে লাদুনি আছে ওনার কাছে এমন কালাম উনি পড়ে আমরা উলামায়ে কেরাম পড়তে পর্যন্ত দাঁত ভাঙিয়ে যাই আল্লাহ হুজুর রসিলাই এই মাহফিল আমাদের
নিয়ামত বরকত রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। খাজা গরিবে নওয়াজ মারহাবা বলেন। কমিটি বিষয় দিয়েছেন, একটু এদিকে যাচ্ছি। 15 বছর বয়সে মা নাই বাবাও নাই, এতিম হয়ে গেলেন। আমারও তো মা নাই। যাদের মা নাই তারা জানে কত কষ্ট কারে হয়। খাজা গরিবে নওয়াজকে ওনার আব্বা একটা আঙ্কুরের বাগান দিলেন। কি দিলেন? আঙ্কুরের বাগান। আঙ্কুরের বাগানে গেলেন, আঙ্কুর খাই। ও মা তুমি তো নাই, ও বাবা তুমি তো নাই, আমি খাজা গরিবে নওয়াজ কি করব? মারে আমি তো তোমার জন্য পাগল, আমার বাবার জন্য আমি পাগল। আজকে আমি বাবা হারা মা হারা, একা একা বসে আছে, গাছগুলোর মধ্যে পানি দিচ্ছে। আল্লাহ ওই গাছের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দিলেন। কোন মানুষ গাছ লুকলে কেমনে কেমনে বড় হয়ে যায়, আর হাজার চেষ্টা করলেও গাছ বড়। যেখানে মালিকের দয়া আছে সেখানে গায়েব থেকে সাহায্য চলে আসে। খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ছিলেন, আঙ্কুর গাছের মধ্যে কোটি কোটি বরকত হচ্ছে। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজের আঙ্কুর বাগানে এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি হযরত ইব্রাহিম কাঞ্জুলি রহমতুল্লাহি আলাইহি চলে আসলেন। চিরা টুপি, কাপড় চিটা, পিছনে একটা তৈলা নিয়া। ওলি কারে কয় বুঝেন? চিরা কাপড় চিরা টুপি নিয়ে চলে আসলেন, যেন না বুঝে। সুবহানাল্লাহ বল। निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। आला हजरत সালাম ফিরলেন, দেখলেন হুজুর বসে আছেন। হুজুরের কদমের মধ্যে চুম্বন করলেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, কেউ আমারে কুলে নেয় না, কেউ আমার কাছে আসে না। হুজুর আপনি যখন চলে আসলেন, আপনি আমার মেহমান। মশলাটা বিছিয়ে দিলেন, আঙ্কুরগুলা চিনলেন, আঙ্কুরের রসগুলা রস করে হুজুর ইব্রাহিম কাঞ্জুলি রহমতুল্লাহি আলাইহিকে দিলেন। আল্লাহর ওলি কে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। খাওয়ার পরে 2 হাত তুলে দিলেন, মৌলা বড়ই মজা পেয়েছি। ও মৌলা, তোমার মাহবুব নবীর আওলাদ রসুল আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ আজমিরি চিশতি হাসানি হুসাইনি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বললেন, ও খাজা তুমি আমাকে আঙ্কুরের রস দিয়েছো, আমি কে বড়ই খুশি হয়েছি। আর দেরি করি না, তত কিছু আনতে পারি নাই। ব্যাগটা সামনে নিয়ে আসলেন, ওখান থেকে লুটি, শক্ত লুটি দিলেন, তুমি কে ফেলো। কি আদব, কি ভালোবাসা। এই লুটিটা ধরে কে ফেললেন। হাই হাই, লুটি যখন মুখে দিলেন, দুনিয়া বুঝে না, বিল্ডিং বুঝে না, টাওয়ার বুঝে না। ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো হয়ে দৌড় মারলেন। মারে মা তুমি তো নাই, বাবাও নাই, এই আমাকে হুজুর কি খাওয়াইয়ে দিল। আমি তো নবীর জন্য পাগল হয়ে গেলাম। আর দুনিয়াদারি বুঝে আপনি দুনিয়া করছেন, আমি দুনিয়া করছি, কিন্তু ভিতরে যদি নবী থাকে, কলবে যদি নবী থাকে, রিজিক আপনার গোলাম হয়ে যাবে। রিজিক আপনার কি হয়ে যাবে? রিজিকের মালিক আল্লাহ বন্টন করে রহমাতাল লিল আলামিন। তখন উনি কি করলেন, ওই লুটিটা খাওয়ার পরে পাগলের মতো হয়ে গেলেন যে না না, আঙ্কুর বাগান রাখবো না, যা বাবা দিয়েছে ওই আঙ্কুর বাগান বিক্রি করে আর দেরি করে নাই আফগানিস্তান চলে গেলেন। কোথায় চলে গেলেন? আফগানিস্তান চলে গেলেন। সেখানে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত
এলমে জাহের এলমে বাতেন অর্জন করে বলে এখনো প্রেমের তৃষ্ণা মিটে না, প্রেমের তৃষ্ণা মিটে না। 4.5 বছর সুবহানাল্লাহ বলেন, 4.5 বছর শরীয়ত তরিকত মারফত হাকিকত এলমে লাদুনি এলমে জাহের সব অর্জন করে দেরি করে নাই, ইরাকের জমিনে চলে গেলেন। ইরাকে বাগদাদের বাদশা আছে না নাই? বাগদাদের সুলতান আছে না নাই? ওনার নাম বড় পীর গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সালাম কানি, কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী। হায় 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 হায়, শায়ের বলছে রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পাড়া, সর্বগুণে গুণময় তুমি মাহবুবে সুবহানী। ওলি দিগর সুবহানাল্লাহ। আর হইল যে চুলক না ধরে 40 ইয়ার জমিন এখান জমিন কত ওজন আর সুদ একখানা সুদ দিবেন দেয় না পর্যন্ত না আরা আলহামদুলিল্লাহ আসে কাছাড়া নাই। আল্লাহ কবুল করুক আমিন বলেন। বাগদাদের জমিনে খাজা গরিব নওয়াজ চলে গেলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হুজুর শরীয়ত শিখলাম, তরিকত শিখলাম, মারফত শিখলাম, কিন্তু প্রেমের তৃষ্ণ মিটে না। আমার একটু বলেন সোনার মদিনায় কিভাবে যাব? সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক বলে ও কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। ও খাজা, আমার কদম মোবারক সমস্ত আউলিয়ায়ে কেরামের কাঁধে, আর আমার কাঁধে সোনার মদিনার কদম মোবারক। তুমি দেরি করিও না, নবীরে পাওয়ায় তো সহজ না, এখানে মোরাকাবা করতে হইব। সুবহানাল্লাহ বলেন। এখন তো আপনারা সালাফি লো বলেন তো ওলি আছে না নাই? গুলি হুজুর আছে না নাই? আমি ইউটিউবের মধ্যে দেখলাম, মানে গুলি মারে মাইবা ফিটি জায়গা এরকম কিছু গুলি দরবার আছে না নাই? আপনারা তারারে মানেন, এগুলো কি ওলি নি? এগুলো হলো বলি। এগুলো কি? এগুলাকে ওলি মানা যাবে না। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, কোরআন ছাড়া ওলি হওয়া যায় না। কিছু কিছু কমবক্ত আছে নারীদেরকে নিয়ে গুলি মারে। আমি আছে আমার থেকে ইউটিউবের মধ্যে আমি সেভ করে রাখছি। এগুলা কি হুজুর? এলম নাই, জ্ঞান নাই, নামাজ নাই, কোরআন নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারফত নাই, এরকম বন্ড মানা যাবে? তাদেরকে যারা মানবে তারাও জাহান্নামী, তাদের পিছে নামাজ পড়া যাবে? এজন্য পীর ধরার সময় সাবধান, আছে না নাই? এখন আপনারা যারা আমার শাহিন শাহের সিরকুট আওলাদ রসুল পীরে তরিকত रहनुमाए शरीयत और तरीकत हुजूर अल्लामा ताहिर शाह मद्दा जिल्लुल आलिर कदमे चले गेलेन भाई ओनादेर मतो बरकत नियामत पृथिवीते नाई, कोनो सन्देह नाई, निस्सन्देहे आওলাদে रसूल। एजন্য शरीयत एखाने पाबेन, জামিয়াতে তো जान আলহামদুলিল্লাহ, জামিয়ার উরুস দেখেন, শরীয়তের বাইরে কোন উরুস আছে? আমি মিথ্যা কথা বলছি? আসেন বুকে নিব,
কিন্তু মনটা দিয়ে ভালোবাসা দিব। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে চলে যান, মুস্তাফারে পেয়ে যাবেন। নবী পাইতে যদি ইচ্ছা হয় আর দেরি করিয়েন না, মদিনার বাগান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় চলে যান, দেখবেন বাস্তবে দেখার ওই কোয়ালিটি আমাদের নাই। আওলাদ রাসূলের ওই দামন ধরলেন, চোখ বন্ধ করলেন, ঘুমের করে রওজায়ে মোবারক থেকে সোনার মদিনা চলে আসবে। গ্যারেন্টি আছে না নাই? যেখানে বোবা মানুষ যাইলে ভালো হয়ে যায়। আমি কি মিথ্যা কথা বলছি? বোবা মানুষ কথা বলতে পারে নাই। আমার আব্বা হুজুর তখন গম্বুজের নিচে ছিলেন, বললেন হুজুর ইশারা দিয়ে বলছে, আমি তো কথা বলতে পারি না। বললেন তুমি গম্বুজের নিচে মওলার প্রেমে সিজদা দিয়ে দাও। সিজদা দিয়ে আর দেরি করিও না, হান খাই আওলাদের রাসূল আছে, আওলাদের রাসূলের প্রেমের সাগরে ডুব দাও না। আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী এক নজর দিতে দেরি ওই ছেলে বাবা বলে ডাক দিলেন। সুফি মিজান সাহেব সবাই চিনেন, টাকার অভাব নাই, নাতি কথা বলতে পারে না। কি বলতে পারে না? হুজুর টাকার অভাব নাই, ডাক্তারের অভাব নাই, নাতি বলে কথা, দাদা না আমি বড়ই ভালোবাসি। হুজুর আমার হাত হয়তো কবুল হবে না, আপনি একটু দোয়া করেন। হুজুর কেবলা দোয়া করতে দেরি, সুফি মিজানুর রহমান ডাক দিয়ে বলে আল্লাহ কি কসম, এদিকে আওলাদ রাসূল হাত তুলেছে, এদিকে আমার নাতি কথা বলছে। ভাইজান এরকম পীর ধরেন, কবরে হাসরে মিজানে কোনো টেনশন করতে হবে না। কিয়ামতের ময়দানে রাসূল পাকের পিছনে আওলাদ রাসূল থাকবে ইনশাআল্লাহ। মানুষ যা বলুক, পাগলরা এগুলা বুঝে। কোরকম পাগল ওয়াইস করুণীর মতো পাগল বলেন। কিসের মতো? ওয়াইস করুণীর মতো। ওয়াইস করুণী নবীরে যেভাবে রাজি করেছে, সারা বিশ্বের আলেমরা অতটুকু রাজি করতে পারে নাই। আর ওয়াইস করণীর আদর্শ যেই আলেম নিয়েছে, ভাই তারে তো তার প্রতি তো নবী রাজি হয়ে গিয়েছে। এই জন্য মনে রাখবেন, শরীয়তের বাইরে কিছু করা যাবে। এই জন্য আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা রাগ করেছেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি যদি আলোচনা করার সময় হক কথাগুলো যদি না বলি, কবরে তো যাইতে হবে। এখানে আমার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না। যিনি যাবেন উনি তো রহমতুল্লিল আলামিন। নবীর এই চেহারা কেমনে দেখাবো? এই জন্য ভাইজান রাগ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসের অনুযায়ী অনুসরণ করে চলার তৌফিক দান করে। খাজা গরিবে নওয়াজ চলে গেলেন, কোসে পাক বললেন নবীরে পাইতে তো কষ্ট আছে, নবীর কেমনে পেয়ে যাবে? মোরাকাবা করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, মওলার প্রেমে ডাক দিতে হবে। নবীর আসবে কখন? মওলা যখন খুশি হয়ে যাবে, নবী তো চলে আসবে। খাজা গরিবে নওয়াজকে দেখাইয়ে দিলেন পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্তে 5 বার পড়ি কি পড়ি না? আল্লাহ বলছে সঠিক পথে যাও। এখন আমরা যাবো কোথায়? মওলা রে, রাস্তা তো আমরা চিনি না। মওলা বলে ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 জনের কথা বলেছেন। 4 জনের মধ্যে যিনি 4 নম্বর, উনি হলো আওলাদে ওলি, যিনি আল্লাহর ওলি। ওলিদের সাথে চলে যাও। আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, ওলিদের কাতারে চলে যাও। গৌসে পাক ডাক দিয়ে বলে আমি তো তোমাদের বাদশা, দেরি করিও না। হারুন দেশে, কোথায়? হারুন দেশে আমার একটা পাগলা আছে, ওর কাছে চলে যাও। গৌসে পাক দেরি করে নাই। হারুন, ওনার নাম, দেশের নাম হারুন, ওনার নাম হলো উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। উসমান হারুনি
দেখতে দেরি, বলছে তোমার নাম কি? বললেন আনা খাজা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আল হাসানি ওয়াল হুসাইনি উসমান হারুনি বলে লক্ষ লক্ষ উম্মত পেয়েছি, কিন্তু আওলাদ রাসূল তো পেয়ে গেলাম। আর কোনো কথা নয়, কি করতে হবে বলো, কি দিতে হবে বলো। বললেন হুজুর আমি আপনার কাছে এমনি আসে নাই, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী পাঠিয়েছে, আমাকে একটু বায়াত গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কারণ আমি শরীয়ত শিখলাম, তরিকত শিখলাম, হাকিকত শিখলাম, এলমে জাহির শিখলাম, এখনো এলমে বাতেন অর্জন করতে পারি নাই। মারফতের কেলা আছে না নাই? মারফতের কিছু প্রেম আছে না নাই? যারা মারফতে ডুব দিয়েছে তারা তো বাইরে মৌলার নেককার বন্দা হয়ে গিয়েছে। ভালো যদি বাঁচতে হয়, হ্যাঁ ভালো যদি নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় থাই নবীকে জানুল। পালো যদি সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, ও দাদু ভাই সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না। আরে কাউসারের মালিক যিনি সোনার মদিনা, কাউসারের মালিক যিনি সোনার মদিনা, ভালো যত বাঁচতে হয় নবীকে, হ্যাঁ ভালো যত বাঁচতে হয় নবীকে। মৃত্যুর পর যখন, একটু মনোযোগ, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, ও দাদু ভাই আত্মীয় স্বজন সব সরে যাবে। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, অনজওয়ান বন্ধু বান্ধব সব সরে যাবে। দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে। কোথায় আসবে? দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকল, ভালো যত হ্যাঁ ভালো যত বাঁচতে হয় সালাতু নিয়াও। আহা দাদা এশক মুস্তাফা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ প্রত্যেকের কবুল করুক। এখন আসেন খাজা গরিবে নওয়াজ, মারহাবা বলেন। হারুন দেশে চলে গেলেন, উসমান হারুনি দেখে ফেললেন, বললেন বাবা কি করতে হবে? সুবহানাল্লাহ বলেন। বললেন হুজুর আমি আপনার কাছে থাকবো যেন এলমে জাহের অর্জন করতে পারি, এলমে বাতেন মারফত। চোখের পলকে আসমানের উপর কি চলে আর মাটির নিচে কি চলে, এটা যেন আমি খাজা গরিবে নওয়াজ যেন দেখতে পাই। আপনি তো হবেন, আমিও তো হব, কিন্তু এই আমলগুলো আমরা করতে পারছি দুনিয়ার লাল তমসার মধ্যে আছি বলে। এই চোখ আসমানে কি চলে, মাটির নিচে কি চলে, এটা দেখার কোনো সুযোগ নাই। তখন খাজা গরিবে নওয়াজকে মোহব্বত করে চেহারাও নূরানি রেখে দিলেন। 20 বছর গোলামি করলেন। কয় বছর? 20 বছর কাপড় ধুলেন, লাকড়ি ধুলেন, লাকড়ি নিয়ে চুলা ধরালেন, কাপড় ধুলেন, সমস্ত কিছু করার পরে 20 বছর শেষ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বড় ভাইজান কিবলা হুজুর আল্লামা শাহ সুফি এনাম রেজা আল কাদরি সাহেব কিবলা মদ্দা জিল্লুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত
কথার আগমন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, মাহফিলটা রওনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমরাজা মানবিক ফাউন্ডেশনের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মুজাহিদ আহলে সুন্নাত রাজপথে সুন্নিয়তকে যারা পাহারা দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন হযরতুল আল্লামা জনাবে মাওলানা এনাম রাজা কাদরি মাদ্রাজিদুল আলী হুজুরের উপস্থিতান্তে সবাই মুহাম্মদের আওয়াজে বলি মারহাবা। সবাই মারহাবা বলেন। বড় ভাইজান কেবলা তশরিফ এনেছেন, আমি দেরি করব না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সিরি ভাইজান আমার ক্ষমা তো হ্যালো সিরি আলহামদুলিল্লাহ বলেন। চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ প্রত্যেক কবুল করুক। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই দেরি করে নাই। কয় বছর গোলামি করলেন? 20 বছর গোলামি করার পর বললেন, জোহরের নামাজের পরে বললেন, ও খাজা আমি আছি আর তুমি আছো, আর কেউ নাই, আর মালিক আছে, একটু আল্লাহ আল্লাহ জিকির করো। এমন ভাবে জিকির শুরু করলেন, জিকির করতে করতে আসমানের উপর কি চলে, মাটির নিচে কি চলে, ডাক দিয়ে বলে আমি আসমানের উপর কি চলে এটা তো আমি দেখে ফেলছি। ওসমান হারুনি বলে না, হবে না, আরশ কুরসি লোহে কালাম দেখতে হবে। যেভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলা হয় একটা আল্লাহর ওলি শান বুঝবেন, সিদরাতুল মুনতাহায় গৌস পাক চলে আসলেন রফ রফ সেজে। কেন? ডাক দিয়ে বললেন, সোনার মদিনা তুমি কে? সারা বিশ্বকে জানিয়ে দাও আমার গৌস পাকের ওই রফ রফ বাহক বলে আনা আব্দুল কাদের জিলানী। তাহলে ওলির শান সিদরাতুল মুনতাহার উপরও চলে। খাজা গরিবে নওয়াজকে বলছে একটু মোহব্বত করে মৌলারে ডাক দাও না। আল্লাহ জিকির করতে করতে বললেন, হুজুর আরশ দেখি, কুরসি দেখি, লোহে কালাম দেখি, মাটির নিচে দেখি, চোখের পলকে এক নজরে সারা পৃথিবী দেখে ফেললেন। ওনার নাম আতাই রসুল খাজা গরিবে নওয়াজ। উসমান হারুনি রহমতুল্লাহ বলছেন, আর হারুন দেশে থাকা যাবে না, মদিনায় চলো, মক্কা চলো, মদিনায় চলো। মক্কায় গেলেন, ডাক দিয়ে বলে, মৌলা আমার খাজাকে তুমি কবুল করে নিও। গায়েব থেকে আওয়াজ আসতেছে, আর দেরি করিও না, খাজা কবুল হয়ে গিয়েছে, খাজা কবুল হয়েছে। রওজায়ে মুবারকের দরবারে নিয়ে যাও, সোনার মদিনার কাছে নিয়ে যাও। মদিনায় গেলেন, যাওয়ার পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই নবীকে দিয়ে দিলেন, নবীকে ওয়াকফ করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাজা শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, ইলমে জাহির, ইলমে বাতিন সমস্ত জ্ঞান নিয়ে তুমি মুস্তাফার কদমে এসেছে, আমি তোমাকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ তুমি বুকে নিয়ে নাও তোমার আওলাদকে। নবী তো নবী, কেমন ভালোবাসা। খাজা গরিবে নওয়াজ মদিনায় জিয়ারত করে একটু নিত আসলো, মনে মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখা ছাড়া, না দেখে আমি খাজা একটা কদমও দিব না। চোখ বন্ধ করতে দেরি রওজায়ে মুবারক থেকে উঠে খাজাকে জড়াইয়ে ধরে বললেন, তুমি সুলতান হয়েছো, আর দেরি করো না, তুমি হাসানি হুসাইনি, তুমি তাড়াতাড়ি দেরি করিও না, ইযহাব ইলাল হিন্দ, হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের জমিনে চলে গেলেন, যাইতে দেরি ভাইজান চোখের পলকে বড় ভাইজান কেবলা আছে একটা নজর দিয়েছে, শুধু 40,000 মুসলমান হয়ে গেলেন। প্রথম কাতারে কয় হাজার। এভাবে খাজা গরিবে নওয়াজ আজানের স্লোগান ধ্বনি প্রকাশ হয়েছে। ওই সময় হঠাৎ করে পিতৃরাজের কাছে খবর গেল, হায় হায় আমরা তো আগুন পূজা করি, আমরা তো বাঁশ পূজা করি, আমরা তো মাটি পূজা করি, আজকে আমাদের পূর্বপুরুষের ওই পূজা ভগবানগুলাকে ধ্বংস করে ইসলাম উপহার দিচ্ছে। তাড়াতাড়ি দ্রুতভাবে এই দরবেশকে তাড়াতাড়ি বের করার সিদ্ধান্ত করেন। খাজা গরিবে নওয়াজ বসে আছে মাটিতে, সুবহানাল্লাহ বলেন। মাটি তো ভাই বসে আছে, এই মাটির মালিককে, আসমানের মালিককে।
আপনি তো বলছেন বিল্ডিং আপনার, টাওয়ার আপনার, গাড়ি আপনার, বাড়ি আপনার, কিন্তু আপনি কখনো গবেষণা করেন নাই আল্লাহ বান্দারে কিভাবে রাখলেন। মাটির নিচে জমিন, মাথার উপর আসমান, আপনি যাবেন কোথায়? আল্লাহর নিয়ামতের ওই গুল বলের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি আছেন। তাহলে আপনি দারোয়ান, আমি দারোয়ান, আপনি গোলাম, আমি গোলাম, আমরা কাকেও মালিক নয়, একজন মালিক, ওনার নাম রব্বুল আলামিন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই মদিনার কথা শুনে হিন্দুস্তানের জমিন এসে মাঠের মধ্যে বসে আছেন। পিতৃরাজের সৈন্যবাহিনী বলে উঠে যাও। খাজা তো খাজা, গরম কথা বলে নাই, ঠিক আছে আমি উঠে গেলাম। গোড়া বসে থাকবে, উট বসে থাকবে, বসে আছে, বসার থেকে উঠে নাই, মাপ চেয়েছে, মাপ করে দিয়েছে, উঠে গিয়েছে। এভাবে সমস্ত কেরামত জিন্দেগি দেখতে গেলে দেখবেন গোলামি কারে কই। গরু ছাগল পানি খাইতে পারে, যেই পানির নাম আনার সাগর। সাগরের নাম কি? আনা সাগর। ওই সাগরে গরু ছাগল পানি খাইতে পারে, হিন্দুরা পানি খাইতে পারে, কিন্তু দরবেশ খাজা গরিব নওয়াজ পানি খাইতে পারে না। সৈন্যবাহিনী ঘিরে ধরলেন, যাবেন কোথায়, করবেন কি? খাজা গরিব নওয়াজ বলে, পানির মালিক তো আল্লাহ, যার জন্য বানিয়েছে উনি তো আমার রক্তই দিগর, আমি তো আওলাদ রসুল, আমার মাহবুব আল্লাহর মাহবুব নবীর জন্য আনার সাগর আল্লাহ সৃষ্টি করলেন, ফুরাত নদী আল্লাহ সৃষ্টি করলেন, মাটির নিচে সাগর আল্লাহ সৃষ্টি করলেন, আসমান থেকে বৃষ্টি পড়া আল্লাহ সৃষ্টি করলেন। আমি আওলাদ হয়ে কি পানি পাবো না? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, হুজুর বন্ধ করেছে আনার সাগর, সবাই খাইতে পারে, আপনি ওযু করতে পারবেন না। কারণ কেন? তারা মনে করছে আপনি অপবিত্র। নাউজুবিল্লাহ বলেন। আপনার হাত রাখলে আনার সাগরের পানিগুলো নাপাক হয়ে যাবে, এই জন্য তারা চিন্তা করছে পানির নাম তো জীবন, ওয়াটার না খাইলে মানুষ মরে যাবে, আপনি চলে যাবেন, কারণ পানি না পাইলে চলে যাবেন। খাজা গরিবে নওয়াজ বলে, দেরি করিও না, একটু বদনাটা নিয়ে যাও। বদনাটা কোথায় নিয়ে যাও? ডাক দিয়ে বলো, আমি খাজা ডাক দিয়েছি সমস্ত আনার সাগর সহ বাড়ির মধ্যে, বদনার মধ্যে, টিলার মধ্যে, চকের মধ্যে, গ্লাসের মধ্যে যা পানি ছিল সবগুলো খাজা গরিবে নওয়াজের বদনার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ একটু বড় করে বলেন। কোথায় আসলো? বদনার মধ্যে আসলো। বদনার মধ্যে যখন আসলো, পানির নাম তো জীবন, মায়ের নাম তো বাবাজি, অনেক চেয়েছে, তারপরও তো করেছে। বললেন, হুজুর পানি যদি না পাই পাগল হয়ে যাব। পিতৃরাজের কাছে খবর গেল, সবাই এসে কেউ কাপড় করলেন, মুরব্বী যারা আছেন দেখেন পেটের অবস্থা কেমন, পানি যদি না পাই আপনার কাছে ভুল করেছি, ক্ষমা করেন। খাজা গরিবে নওয়াজ বলে, আমি তো কাউরে মারতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কাউরে আঘাত দিতে আসি নাই, আমি একা কেন সোনার মদিনাকে নিয়ে জান্নাতে ঢুকবো, আপনাদেরকে নিয়ে তো সোনার মদিনার কদম ধরে জান্নাতে যাব। আপনারা যদি খাজাকে না চিনেন, চিনবেন কি? তাহলে দেরি করিয়েন না, পানির প্রয়োজন, পানির মালিক আল্লাহ। সবাই এক নজরে তাকাই আছে। সবাই বললেন, খাজা সাধারণ নয়, অসাধারণ, আল্লাহর প্রিয় প্রিয় বান্দা, প্রিয় আল্লাহর ওলি, আওলাদ রাসূল হাসানি হুসাইনি। আর কোনো কথা নয়, চোখের পলকে পানি চলে আসলেন। একটা নজর দিতে দেরি 90 লক্ষ মুসলমান হয়ে গেলেন। ওনার নাম খাজা গরিবে নওয়াজ। আল্লাহ যেন আমাদেরকে ওই নেগাহ ভালোবাসা দেওয়ার আল্লাহ তৌফিক দান করে। বড় ভাইজান কেবলা এসেছেন, আমি দেরি করেছি ভাইজান, ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এলমের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আমার বড় ভাইজান কি বলবো, আই জেললে আর ভাই হইলে সুবহানাল্লাহ, আর ভাই আরো কত সরল, আই দিয়ে আপনার বড় ভাই আরো বেশি সরল আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন জেলায় উপজেলায় যে খেদমত করছে, আপনারা সবাই আমার চাইতে বেশি জানেন। আল্লাহ যেন বড় ভাইজান কেবলা হুজুর আল্লামা এনাম রেজা কাদরি আল কাদরি আল মেসবন্ডারি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আপনারা যারা এসেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।